বর্ধমানের শ্যামলী এজেন্সি কাউন্টারে আবারও প্রথম পুরস্কার 1 কোটি টাকা। এই খবর পেয়েই লটারি সংবাদে প্রতিনিধি পৌঁছে যান সেই দোকানে। বর্ধমানের শ্যামলী এজেন্সি কর্ণধার মৃত্যুঞ্জয় ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে খোশ মেজাজে কথা বললেন। 70-এর দশকের শুরু এই ব্যবসা সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। রাজ্য জুড়ে ডিআরের ভরসার কথাও তুলে ধরেন লটারি ব্যবসায়ী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। আমার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম শ্যাম এজেন্সি বর্ধমান। আমি প্রায় 47 বছর ব্যবসা করছি, লটারির সঙ্গে যুক্ত আছি আমরা। দেখতে পাচ্ছি শ্যাম লটারি এজেন্সি প্রচুর পুরস্কার দিয়েছে। কী কী পুরস্কার দিয়েছেন আপনারা? আমাদের এখানে ফার্স্ট প্রাইজ তো প্রায় 12টার মতো ফার্স্ট প্রাইজ হয়েছে। বিভিন্ন ভালো ভালো লোকই পেয়েছেন। হ্যাঁ, আর এছাড়াও 40 লাখ, আগে 400 সেম ছিল, তারপর 20 লাখ, 19 লাখ, বহু প্রাইজ হয়েছে, মানে অগুন্তি প্রাইজ। হ্যাঁ, আমার জীবনে যে প্রাইজ দিয়েছি মানে একদম রেকর্ড। শ্যাম এজেন্সি থেকে বহুত লোক উপকৃত হয়েছে। কীভাবে এলেন এই লাইনে এলাম মানে সেই সময় আমার গুরুজন ব্যক্তি, আমার দাদু হয় সম্পর্কে লটারি টিকিট কাটতেন, দিয়ে আমাকে দিয়ে আনা করাতেন বিভিন্ন জায়গা থেকে, যে লটারি টিকিট নিয়ে এত খেলবো। সেই সময় মেঘালয়, নাগাল্যান্ড, এইসব ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এইসব বিভিন্ন টাইপের টিকিট পাওয়া যেত আগে। তারপর সেই টিকিট বিক্রি করতে করতে দাদু বললো একটা দোকান কর, দিয়ে একটা দোকান করলাম। দোকানটা আপনার মাল আনতাম কলকাতা থেকে বিভিন্ন দোকানে, রামজি প্যাটেল, ধর, এইসব নাম ছিল। সবচেয়ে ভালোবাসত আমাদের পান্নাদা মতি ভাই আসানসোল থেকে। ওই প্রথম বর্ধমানে আমি কাস্টমার ছিলাম আসানসোলের। সেখান থেকে মাল এনেই বিক্রি শুরু, সেই শুরু আজই চলছে। ডিআর লটারি যেদিন থেকে পশ্চিমবঙ্গে পদার্পণ করেছে সেই দিন থেকে আমি আছি, এবং ওনাদের সঙ্গে এই ব্যবসায় আমার সবচেয়ে যত লটারি ব্যবসা করেছি আগে, মানে ডিআরের ব্যবসার পদ্ধতি, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া, সমস্ত কাস্টমারকে ট্যাক্সের আওতায় আনা, হ্যাঁ, এবং সহজ পদ্ধতিতে আমাদের যে পার্টিরা আছে আনসোল করে সেলাররা মোবাইলের সাহায্যে, কম্পিউটার দিয়ে প্রতিটা সাবটকিস্ট আনসোল করে, মানে একদম স্বচ্ছ ব্যবস্থা তৈরি করেছে একমাত্র ডিআর লটারি। যেটা জানা যাচ্ছে আপনার প্রতি সাধারণ মানুষের মানে অঘোর বিশ্বাস, মানে লটারি টিকিট আপনার কাছে রেখে দিয়ে চলে যায়। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো ফার্স্ট প্রাইজ আমার কাছেই ছিল, এবং এই সততা নিয়ে আছি বলেই হ্যাঁ আমার কাছে বহু লোক আসে, এবং আমার প্রতিষ্ঠানের টিকিট তারা বাড়িতেও নিয়ে যায় না। অনেক সময় আমাকে ফোনেই বলে তুমি রেখে দাও। এমন লোককে রেখে দিয়েছি যে সে জানেই না, রাত 12টার সময় ফোন করে বলছে আমাকে যে তোমার দোকানে ফার্স্ট প্রাইজ হয়েছে। তা আমি তাকে পরবর্তীকালে বলি ফার্স্ট প্রাইজটা আপনারই হয়েছে। এইরকম ঘটনাও ঘটেছে। নাগরাজি যখন প্রথম পশ্চিমবঙ্গে আসেন তখন আমরা যখন মিট করেছিলাম, সেই মানুষটাকে তখন থেকে আজ পর্যন্ত আমি দেখি আর অবাক হই। সমানভাবে উৎসাহ, প্রতিটা লোককে কীভাবে দাঁড় করাবে সেই নিয়ে চিন্তাভাবনা, এবং মার্টিনজি সবসময় তো লটারি নিয়েই চিন্তা করেন, এবং লটারি নিয়ে শুধু নিজের চিন্তা করেন না, সেলারদের, এজেন্টদের, মানে একটা পরিবারের মতো থাকতে চান। এবং গভর্নমেন্ট কীভাবে পয়সা আমাদের কাছ থেকে তুলে নিয়ে গভর্নমেন্টকে দেওয়া যায়, গভর্নমেন্টকেও অন্তত লাভবান করা যায়, সেটাও উনি চিন্তাভাবনা করেন। তাই এটা আমাদের পক্ষে আমরা আনন্দের সঙ্গে ব্যবসা করি, গর্বের সঙ্গে ব্যবসা করি, কারণ আমরা একটা ট্যাক্স পেয়ার, এবং এগুলো সমস্তই হয়েছে মার্টিনজি এবং নাগরাজজি। ওরা যদি না থাকতো বোধহয় ডিআর লটারিটা এই পজিশনে যেত না, মানে এটা আমার ধারণা। বর্ধমানে জেলায় আর কি রীতিমতো দেখা যাচ্ছে ফেক লটারি। এই ফেক লটারি কিভাবে আপনারা মানে উঠাবে বা কীভাবে দেখবেন? ফেক লটারি তো আমরা বহু চেষ্টা করেছি। আমরা ডিইবির সাথে সঙ্গে নিয়ে আমরা রেড করেছি জামালপুর, এদিকে মেমারি, রসুলপুর, জামালপুর, এইসব জায়গাগুলো করিয়েছি। বিভিন্ন থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি কোম্পানি মারফত। বিভিন্ন থানার অফিসারদের, ওসি, আইসিদের সঙ্গে দেখা করেছি। পরবর্তীকালে আমরা নতুন এসপি এসছেন, নতুন সরকার, নতুন ডিএম,
তাদের সঙ্গে দেখা করেছি এবং তারা যথেষ্ট চেষ্টা করে এই মুহূর্তে আমরা অনেক শান্তিতে আছি, কারণ এই মুহূর্তে কোনো ফেক লটারি আমাদের অন্তত চোখে পড়েনি এবং আমাদের কানে আসেনি। এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গে সরকারের নতুন পরিবর্তনে, এবং যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্ডার দিয়েছিলেন যে কোনো রকম ফেক লটারি, বাজে জাল লটারি, অনলাইন লটারি যেন পশ্চিমবঙ্গে আমার না চলে। তার জন্যে ওনাকে অশেষ ধন্যবাদ। অনেক লোক আমাদের লটারির সঙ্গে যুক্ত, অনেক লোক করে কমে খাচ্ছে, এটা আমাদেরও ভালো লাগে। আমাদেরও অনেকগুলো ছেলের সংসার চলছে আমাদের এই দোকান থেকে। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।